মামুর বেটা নির্মল, তুই যে সেই চায়ের দোকানে আত্মহত্যার হুমকি দিয়ে চলে গেলি, এরপর থেকে তোকে আর খুঁজে পাচ্ছিলাম না। আজকে তোকে জঙ্গল থেকে উঠে নিয়ে আসলাম। তুই কি করছিলি ওখানে? ও নো, এ হচ্ছে আমার অকর্মা ছেলে, সারাদিন পরে পরে ঘুমায়। তোকে জন্ম দেওয়াই ভুল হয়ে গেছে। আরে আব্বা, তুমি চিল্লাইতেছো খেলা কি হয়েছে? আমার তুমি জন্ম দিছো খেলা? তুমি রাতের বেলা শোয়ার সময় ওই লোহার জাঙ্গিয়ে পরে শুবার পারো না কা? আমার জন্ম দিয়ে তোমার ডিস্টার্ব হয়ে গেছে। তুমি হুদে আমার ঘুমের ডিস্টার্ব করতেছো। যাও তো এখান থেকে, যাও, আমি একটু ঘুমাবো। অন্য, যত বড় মুখ নেই তত বড় কথা। তোকে লালন পালন না করে যদি দুইটা ছাগল লালন পালন করতাম, অন্তত কুরবানি দিয়ে বিক্রি করে আমার কিছু টাকা লাভ হতো। কিন্তু তুই তো শুধু লস করতেছিস। আর 7 দিন থেকে গোসল দিস না শীতকালে। আমার বাসা থেকে এক্ষুনি বের হ। হ্যাঁ, যাইতেছি যাইতেছি তোমার বাড়ি থেকে। থাকবো না তোমার বাড়িতে, জেলখানার মতো থাকবার লাগে তোমার বাড়িতে। শোনো, তুমি আমার গোসল নিয়ে কোনো উল্টা কথা কইবে না, কয়ে দিলাম। যা কইবে কইবে, আমার গোসল নিয়ে কথা কইবে না। এই গোসল কিন্তু হইতেছে আমার ইমোশন, মনে রাখবা। আমার ইমোশনে আঘাত দিবা না। ওই কাকা, একদম অসাধারণ কইরা এক কাপ চা বানা দাও দেখি আমারে। সকাল সকাল একটু চা খাবো। এরে, তুই পাগল হয়ে গেছিস নি? আই তোর তোন কত টিয়া পাই তোর মনে আছে নি? তোর তোন আয় 500 টিয়া পাই। তুই আগে আর বাকি 500 টিয়া শোধ করে দে, এরপর বাকি নে। আরে কাকা, তুমি এটা কোনো কথা কইলা? তুমি আমার আব্বার মান সম্মানে এভাবে আঘাত করতে পারলা? এরে, আই তো তোর তোন টিয়া পাই, আর তোর তোন টিয়া চাইছি। আই তো তোর আব্বার তোন টিয়া চাই নাই। এখানে তোর আব্বার মান সম্মান আইব কিল্লাই? আরে কাকা, আমার এই জায়গায় তো সমস্যা। আমার আব্বা বাইচে আছে না এখনো। আমার আব্বা বাইচে থাকতে আমি যদি তোমার বিল দিই তোমার দোকানের, আমার আব্বার মান সম্মান থাকবো মিয়া? তো তুমি তো আমার কাছে বিল চাইয়া তো আমার আব্বার মান সম্মানটা খাইয়া দিচ্ছ গা। যা করছো আর কইও না, চা বানাও। এরে, তুই যতই বক্কর চক্কর শুনস না কিনলে, আই তোরে আর বাকি দিত না, ঠিক আছে? তোর আব্বা টিয়া দিবে না দিবে ইয়া আই বুঝি না, বুঝিনি? তুই আর তোর বাকি খাইছো, তুই আর টিয়া দিবি। আর তোর শরীরের তোর গন্ধ আয়ে, বুঝিনি? তুই 7 দিন থেকে গোসল দিস চাই। যা যা, বাড়ি যা গোসল দে। সালা, বাড়িতে কোনো সম্মান নাই, দোকানে আছি এখানেও কোনো সম্মান নাই। মানে আমার কোনো গুরুত্ব নেই, সম্মান নাই কা? মাঝে মাঝে মন চাই সুইসাইড করে আত্মহত্যা করে মরে যাম গা। কি বলছি মামুর বেটা? ইন্সপেক্টর বেকারের এলাকায় যদি আত্মহত্যা করে মরে যায়, আমার কি হবে? আমি তো এতদিন ইন্সপেক্টর বেকার ছিলাম, কোনো কাজ কাম করবার পারি নাই। এখন একটা আসামিকে যদি আমি বাঁচবার পারি, আত্মহত্যার হাত থেকে বাঁচাতে পারি, তাহলে তো আমার প্রমোশন হয়ে যাবে বে। না, এই সুযোগটা তো কাজে লাগাতে হবে মামুর বেটা। এর উপর তো খেয়াল রাখতে হবে। ছোট ভাই, কইছিলাম যে একটু হেল্প করো না, আমার 20টা টাকা ধার দাও, তোমার আমি কালকে আবার দিয়ে দেবো। ভাইয়া কি বলেন এসব? আমার কাছে টাকা আছে নাকি? আমার কাছে কোনো টাকা নেই। আপনি বিশ্বাস করেন ভাইয়া, আমার কাছে একটি টাকাও নেই। ওই ছোট ভাই, মিশে কথা কইবে না, কইয়া দিলাম। কালকে দেখছি তোমার কাছে 500 টাকা নোট ছিল মিয়া। 20টা টাকা দাও না। কেউ আমার বাকি দিতেছে না মিয়া। সকাল থেকে কিছু খাই না কা, বাপে বাসা থেকে বের করে দিছে। না ভাইয়া, আমি আপনাকে টাকা দিতে পারবো না। আপনি অনেক ফটকাবাজ। আপনি পরে টাকা ফেরত দিবেন না আমার। আর আপনার শরীর থেকে এরকম গন্ধ আসে কেন? আপনি গোসল দেন না কয়দিন থেকে? ছি ভাইয়া, আমার কাজ আছে, আমি এখন আসি। এই শালা জিন্দিগিতে কারো কাছে কোনো দাম পাইতেছি না, থাকবো না তোকে লগে। শালা জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে যাবো গা, সন্ন্যাসী। মামুর বেটা নির্মল, তুই যে সেই চায়ের দোকানে আত্মহত্যার হুমকি দিয়ে চলে গেলি, এরপর থেকে তোকে আর খুঁজে পাচ্ছিলাম না। আজকে তোকে জঙ্গল থেকে উঠে নিয়ে আসলাম। তুই কি করছিলি ওখানে? ওই কইছিলাম কি ছাড়, ওই আমার আব্বা তো বাসা থেকে বের করে দিয়েছিল। এরপরে কেউ তো আমার কোনো দাম দিতেছিল না, কোনো দোকানে বাকি ডেকে দিতেছিল না। এই জন্য জঙ্গলে গেছিলাম সন্ন্যাসী হইবার লাগা। কিন্তু মাকার সন্ন্যাসী হতে হইলো না, আপনি তো আমার ধরে লইয়া এলেন গা। মামুর বেটা, জঙ্গলে তুমি যে বেড়াশি দিন আসিলা, কোনো গোসল টোসল দেও না? এই বেড়াশির দিন গোসল না দেওয়ার অপরাধে তোমার শরীরে তো গন্ধ হয়ে গেছে। তোমার এই শরীরের গন্ধে জঙ্গলের সব পশু পাখি সবটি মারা গেছে, বুঝা পারছো? এই জন্য তোমার নামে মামলা হয়ে গেছে মামুর বেটা। ও দাদা, ঘটনাটা তো ঘটে গেছে দাদা। ওই আমরা যে আসামিকে ধরে নিয়ে এসেছি জঙ্গল থেকে দাদা, সে তো 82 দিন গোসল দেয়নি। তার এই 82 দিন গোসল না দেওয়ার নিউজটা তো বিশ্বে ছড়ায় গেছে দাদা। তারা তো আমেরিকার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, উগান্ডার প্রেসিডেন্ট সংবর্ধনা দিতে আসতেছে দাদা। দাদা, সে তো বিশ্ব রেকর্ড করে দিয়েছে দাদা। সে তো এখন কোটি টাকা পেয়ে গেছে, সে তো এখন কোটিপতি দাদা। আমরা তাকে জেলে ধরে নিয়ে এসেছি, এখন তো উল্টা তাকে আমাদের সিকিউরিটি দিতে হবে দাদা। কি বলছিস মামুর বেটা? অনেক কষ্টে একটা আসামি ধরেছি ইন্সপেক্টর বেকার থেকে, আমি একটু ওই যে বেকার নামটা কাটিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন থেকে সে তো সেলিব্রিটি হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, কি দেখছিস? সারের জন্য আসন রেডি কর, চল।
আপনারা দেখতেছেন লালশাক টিভির পক্ষ থেকে ইসবগুলোর খুশি নিবেদিত অলস গ্রামের নির্মল বাবু গোসল করে বিশ্ব রেকর্ড করিয়া দিলেন এই শীতকালে। তাকে পুরস্কার দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চায়না প্রেসিডেন্ট কিং চং চাংচি তারা তাকে পুরস্কার দেওয়ার জন্য বাংলাদেশ আসতেছে 100 কোটি টাকা নিয়ে। এবং ইনি হচ্ছে উগান্ডার প্রেসিডেন্ট মিস্টার গাঞ্জা খা। ইনি মিস্টার নির্মল বাবুকে বিশ্ব রেকর্ড করার জন্য 100 কেজি গাঞ্জা পুরস্কার দিচ্ছেন। হেলিকপ্টারে করে সে গাঞ্জা নিয়ে তার বাড়ি যাচ্ছে।